হ্যালো গাইস, ঈদ মোবারক সবাইকে। কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের সাথে ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর এটাকে কেন স্পেশাল বলছি সেটাও কিন্তু আমি ভিডিওর মাঝেই তোমাদেরকে বলে দেব। তো সরাসরি রেসিপিতে যাচ্ছি। আর রেসিপিটা করার জন্য এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি। চিনিটাকে নেড়ে চেড়ে একটা ক্যারামেল বানিয়ে নেব। আর ফিরনিটা তো মনে হয় আমরা কম বেশি সবাই বানাতে পারি এবং বানিয়েও নেই এবং খেয়েও থাকি। তো এই ডেজার্ট রেসিপিটা একদম অবশ্যই ঈদ স্পেশালি বলতে পারো কি ঈদ স্পেশাল এইটা। তো দেখো ক্যারামেলটা বানিয়ে নেওয়া আমার শেষ। আর বানিয়ে নেওয়া শেষ, এর ভিতরে আমি কিন্তু 1 কাপ পানি দিয়ে মোটামুটি সুন্দর করে একটা সাইডে আমি রেখে দিব। তো দেখো ক্যারামেলটা বানিয়ে 1 কাপ পানি দিয়ে নিয়েছি, এখন একটা সাইডে আমি নামিয়ে রেখে দিব। তো যাব আমি নেক্সট স্টেপে, সেটা হচ্ছে এখানে আমি 3 কেজি দুধ জাল করে অনেকটাই ঘন করে রেখেছি, 1.5 কেজির মতো বানিয়ে রেখেছি। আর আমি অফ ক্যামেরায় 2 মুঠ চিনি গুঁড়া পোলার চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে পাটায় একটু হালকা করে ভেঙে নিয়েছি। তো সেটাই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটাকে মানে এই স্পেশাল ফিরনি রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, বাট ক্যারামেল দিয়ে। আর এ পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি 2টা এলাচ, মুখটা একটু চিড়ে, এলাচের ঘ্রাণটা খুবই সুন্দর। তো তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ যদি দাও তো স্বাদটা খুব সুন্দর আসে। তো দেখো দুধটা কতটা ঘন সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চিনি দেবো। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তারপরে 1/2 কাপ দিয়ে দিচ্ছি, তারপরে যে এলাচি দিয়েছি সেটাও কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আর একদম নেড়ে চেড়ে মোটামুটি আমি এটাকে সুন্দর করে একটা ফিরনি বানিয়ে নেব, ক্যারামেলের ফিরনি। তো এটা একবার যদি হয় তোমরা ট্রাই করো, এটা কতটা পরিমাণ টেস্টি যেটা আমি তোমাদের বলতে পারবো না। দেখো এ পর্যায়ে কিন্তু আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি, মানে নামানোর 5 মিনিট আগে দিয়ে দিচ্ছি। আর দিয়ে নাড়াচাড়া দিয়ে একদম মোটামুটি একটু ঘন হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর এই ক্যারামেলের ঘ্রাণটা যখন ফিরনিতে আসবে, জাস্ট তোমরা ফিরনির দেশেই হারিয়ে যাবে। তো তোমাদের এই টেস্টটা যদি পেতে হয় অবশ্যই এরকম একটা ফিরনি রেসিপি ট্রাই করো। আমরা তো সবসময় ফিরনি রান্না করি একরকম, এটা আরেক রকম, এটার টেস্টও একটা অন্যরকম। বিশ্বাস করো এটার টেস্টটা খুব ইউনিক। আর এটার মানে ঘ্রাণটা যেটা একদম মন ছুঁয়ে যায়। তো দেখো নাড়াচাড়া দিয়ে একদম কিন্তু আমার ফিরনিটা শেষ পর্যায়ে হয়ে আসছে। এখন নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি আর নামিয়ে নেব। তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই যে দেখো আমি এ পর্যায়ে হয়েছে। আর এতটুকু ঘনত্ব রেখে আমি নামিয়ে নিয়েছি। তারপরে যদি এটা ঠান্ডা হয়ে যায় আরেকটু ঘন হয়ে যাবে। তো এর উপরে দিয়ে তোমরা যে যেরকম বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম যে যেরকম খেতে পছন্দ করো সেরকম একটু দিয়ে দিবে। আমিও দিয়ে দিচ্ছি যে যেরকম আমরা পছন্দ করি ঘরের মানুষ। তো রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থেকো। আর অবশ্যই এরকম একটা ডেজার্ট রেসিপি তোমরা ট্রাই করো। আজকে এ পর্যন্ত, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। খোদা হাফেজ অ্যান্ড বাই।